নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আবারও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা চলেছি টুমলিং থেকে মানেভঞ্জন হয়ে লেপচা জগতের পথে। লেপচা জগৎ এটা হলো দার্জিলিংয়ের কাছে অবস্থিত একটা ছোট্ট অফবিট পয়েন্ট। এখানে পাইন বনের ভিউ দেখতে পাওয়া যায়, যে পাইন বনকে ঘিরে রেখেছে কুয়াশা, এটা আমরা দেখছি এখানে। আর এটাই হলো সেই পাইন ভিউ পয়েন্ট লেপচা জগতের। এটা একটা ট্যুরিস্ট স্পট, এখানে অনেক ট্যুরিস্ট আসেন এই পয়েন্টটাকে দেখে। তারপরে এখান থেকে যেটা নেপালের আমরা ঢুকি, যেটাকে বলা হয় পশুপতি মার্কেট, সেদিকে চলে যাওয়া যায়। অ্যাকচুয়ালি ওটা সুখিয়াপোখরি বাজার হয়ে যেতে হবে, পশুপতি মার্কেট এবং মিরিক। বন্ধুরা, আমরা এখন চলে এসেছি আমাদের যে হোমস্টে লেপচা জগতে, সেখানে, যার নাম হলো রঞ্জু হোমস্টে। এই যে ভিউটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রঞ্জু হোমস্টের পার্কিং এরিয়া এবং সামনেই হচ্ছে ডাইনিং এরিয়া। আর পাশের এই যে বিল্ডিংটা, এটাই হলো হোমস্টে, যার ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোরে রুমস আছে। আমরা নর্মালি ফার্স্ট ফ্লোরেই ছিলাম, যেখানে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এখান দিয়ে সিঁড়ি দিয়ে উঠতে হবে, উঠে সামনে এই ব্যালকনি দিয়ে যেতে হবে। রঞ্জু হোমস্টে, যেটা সুখিয়াপোখরি বাজারের কাছেই অবস্থিত। এখান থেকে, এই হোমস্টে থেকে সুখিয়াপোখরি বাজার বেশি নয়, হার্ডলি 2 কিলোমিটারের মতন। আর চারিদিকটা দেখতে পাচ্ছেন, বৃষ্টি হতে কি ঘন কুয়াশা হয়ে রয়েছে। এখানে আশেপাশে প্রচুর হোমস্টে আছে। আপনারা যখন আসবেন, আমি তো আমার এই হোমস্টের কন্ট্যাক্ট নাম্বার ভিডিও ডেসক্রিপশান বক্সে দিয়ে দিলাম, আপনারা ডিরেক্ট কন্ট্যাক্ট করে আসুন। আমার মনে হয় খুব ভালো হবে এবং তাতে আপনাদেরও অনেক সুবিধা হবে। এনারা খুবই ভালো, এই হোমস্টের যারা মালিক আছেন খুবই ভালো। এখন আমি আপনাদের সাথে এই হোমস্টেরই একটি রুম শেয়ার করছি। এটা 4 বেডেড রুম। রুমটা হচ্ছে কটেজ প্যাটার্নের। আমি বাইরে থেকে দেখাবো। এই যে 4 বেডেড রুম, এখানে বাচ্চা নিয়ে 5 জন থাকা যায়। আর হচ্ছে যে খুব আরামসেই থাকা যাবে। খুবই সুন্দর ট্রায়াঙ্গেল শেপের কটেজ রুম। এই তো একটা টেবিল আছে, ওই সাইডে টয়লেট আছে। আর এখানে যে রুমের রেটগুলো আমি আগেও বলেছি, 1500 থেকে 2000-এর মধ্যে কিন্তু ঘোরাফেরা করে থাকে। এটা সিজন অনুযায়ী ভ্যারি করে। আর ডাইরেক্ট কল করলে আপনারা কিন্তু অনেক কমে ফুডিং লজিং নিয়ে অনেক সস্তা এখানে থাকতে পারবেন। এই দেখুন, ট্রায়াঙ্গেল শেপ কটেজ এটা। আর তার সামনেই হচ্ছে এই যে লনটা, ব্যালকনি, বা ব্যালকনি তো বলা যাবে না, একটা লন, যেখানে শীতকালে আসলে আপনি বনফায়ার করতে পারবেন। এখানে সব ব্যবস্থাই আছে। এখানে সমস্ত হোমস্টেতেই সেই ব্যবস্থাটা থাকে বনফায়ারের, সব মানে পাহাড়ে বেসিক্যালি। আর সামনে হচ্ছে জাস্ট এইরকম একটা ভিউ, যেটা আমি এই মুহূর্তে ক্লিয়ার দেখাতে পারছি না বিকজ অফ কুয়াশা, মানে ফগের জন্য। হিউজ ফগ এখানে হয়ে রয়েছে, বৃষ্টি হওয়াতে প্রচণ্ড ফগ। ওই যে দেখতে পাচ্ছেন উপরে দুটো বড় জানলা সেকেন্ড ফ্লোরে, ওইটাই হলো, ওই দুটো হচ্ছে ভিউ রুম এই হোমস্টে। খুব ভালো হোমস্টেটা। এই যে রঞ্জু হোমস্টে, এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রইল, আপনারা ডাইরেক্ট কল করে এখানে আসুন। এখানে থাকা খাওয়ার কোনো অসুবিধা হবে না, খুব ভালো হোমস্টে। এখন সুখিয়াপোখরি বাজারে আছি, তো সুখিয়াপোখরি বাজারের মাঝখান দিয়ে এখন হাঁটছি। এখানে সকাল 7টা থেকে মার্কেট বসে, অনেক কিছুই পাওয়া যায়। দার্জিলিংয়ের মার্কেটের মতনই এটা জায়গাটা। মানে যদি আপনারা ধরুন মানেভঞ্জন যাচ্ছেন, মিরিক হয়ে এসছেন, বা কার্শিয়াং হয়ে এসছেন, তাহলে এখানে নাইট স্টে করতে পারেন। লেপচা জগৎ আর সুখিয়াপোখরি মার্কেট খুবই কাছে। আর কিছু যদি মার্কেটিংও করতে হয়, আরেকটা জিনিস বলে রাখি, সেটা হলো সুখিয়াপোখরি বাজার, এটা কিন্তু একটা জাংশন। এখান থেকে আপনি দার্জিলিং, মানেভঞ্জন, এনজেপি, শিলিগুড়ি, বাগডোগরা, মিরিক সব দিকেই যেতে পারবেন এবং সব দিকে যাওয়ার জন্য কিন্তু গাড়ি পাবেন। এটা একটা বড় জাংশন। অতটা ভিড় নেই, সকালবেলাতে খুব ভিড় থাকে, সব দোকান ওপেন থাকে। গাইজ, এটা হলো ইভিনিং এর একটা ভিউ। হোমস্টে লেপচা জগৎ, প্রপার লেপচা জগতের জাস্ট পাশে যে সুখিয়াপোখরি বাজার, এটা সেখানেই এই হোমস্টেটা। একবার ভিউটা দেখুন। অ্যাকচুয়ালি সকালে যখন প্রচণ্ড ফগ ছিল, বৃষ্টি হচ্ছিল, কিছু দেখাতে পারিনি।
এই পাশটা এরকম, এখানে আরও ভিউ হয়। আর আমি দাঁড়িয়ে রয়েছে আমাদের এই হোমস্টের ব্যালকনিতে। এবার আমি আস্তে আস্তে ওপরের দিকে যাব। গাইজ, এটা হলো রঞ্জু হোমস্টের যে কটেজ রুম, তার সামনের ভিউ, লন থেকে এটা ভিউ। এটা হলো সেই কটেজ রুমটা, আর তার সামনেই হচ্ছে লন, এবং লনের সামনে এইরকম একটা ভিউ। সকালবেলা দারুণ, যদি আকাশ ক্লিয়ার থাকে খুব সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘা কিন্তু দেখা যায়। আর এখানে এই যে দেখতে পাচ্ছেন দূরে ছোট ছোট ঘর, এগুলো কিন্তু প্রত্যেকটাই হচ্ছে হোমস্টে। আর তার পেছনে রয়েছে পাইন বন, যেটা সম্পূর্ণভাবে কুয়াশা দিয়ে ঢেকে রেখেছে। এটাই একটা অদ্ভুত এই পাহাড়ের, কখনো মেঘ কখনো কুয়াশা। আর এটা দেখার জন্যই আমরা কিন্তু সবসময় এখানে চলে আসি। সো গুড মর্নিং ফ্রেন্ড, আজকে হচ্ছে 1 জুন 2024। তো আমরা এখন আমাদের লেপচা জগতের হোমস্টে থেকে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি একটু সাইড ট্যুর করতে। তো আমরা যাব হচ্ছে নেপালের পশুপতি মার্কেট। তবে নেপালের পশুপতি মার্কেটের থেকে আজকের কিন্তু বিশেষ একটা আকর্ষণ হলো, আমরা যেখানে যাচ্ছি সেটা সম্পূর্ণ একটা নেপালের জায়গা, যার নাম হলো কান্নাম। তো চলুন আপনারা আমাদের সাথে। এখন এসছি পশুপতি মার্কেট, ইন্ডিয়া নেপাল বর্ডারের মাঝখানে আমরা দাঁড়িয়ে রয়েছি। এখানে এখন চেকিং চলছে, একটা অ্যামাউন্ট লাগে 700 টাকার মতো লাগে, যেটা এন্ট্রি ফি দিয়ে তারপর ইন্ডিয়ানদেরকে নেপালের যে পশুপতি মার্কেটে ঢুকতে হয়। তো সেটাই এখন চলছে প্রসেসিংটা। আইডি প্রুফ বলতে যে কোনো আইডি প্রুফ, ভোটার হোক বা আধার, ক্যারি করতে হবে আমাদেরকে এখানে। তো আমরা 3 জন আছি বড়, তো আমরা 3 জনের ভোটার কার্ডটা শো করলাম, হয়ে গেল। এবার এন্ট্রিটার জন্য একটা স্লিপ হয়, সেই স্লিপটা কাটতে গেছে আমাদের ড্রাইভার 700 টাকা দিয়ে। তো সেটা হয়ে গেলেই এবার আমরা প্রবেশ করে যাব গাড়ি নিয়ে নেপালের পশুপতি মার্কেটে। ওকে, তো গাইজ আমি এখন কিন্তু নেপালেই দাঁড়িয়ে আছি। আর এখানে পারমিটের জন্য কিছু আরও ফর্মালিটি আছে, যেগুলো হচ্ছে, প্রসেসিং হচ্ছে। এবার আমরা নেপালের যে পশুপতি মার্কেট সেটাকে ক্রস করে সোজা চলে যাব একদম নেপালের ভেতরে কান্নাম বলে একটা ট্যুরিস্ট স্পটে। এটা অ্যাকচুয়ালি আমাদের হোমস্টের যিনি ওনার, তিনিই আমাদেরকে সাজেস্ট করেছিলেন, এবং যে এটার পারমিট কিন্তু আমাদের গাড়ির যে পারমিট এই নেপালের পশুপতি পারমিটের সাথেই ইনক্লুড করে একসাথে হয়েছিল এবং ড্রাইভার করে রেখেছিল। তো গাইজ আমরা এখন আছি নেপালে কান্নাম বলে একটা ট্যুরিস্ট স্পট আছে, যেটা পশুপতি মার্কেটের ওইখান দিয়ে হয়েই এই পাহাড়িয়া একটা জায়গা, যেটা চা বাগানে ঘেরা চারিদিক, একটু পাহাড়ের অনেকটা উপরে, চারিদিকে শুধু চা বাগান আর পাইন বন আছে। এটা ট্যুরিস্ট স্পট, এখানে সবাই এখানে আসে। অ্যাকচুয়ালি এটা নেপালের মধ্যে পশুপতিনাথ মার্কেট হয়েই এটা এখানে আসতে হয়। আর ওই সেম পারমিট যখন করানো হয় 700 টাকা দিয়ে ওই পারমিটটা করানো হয়ে থাকে, ওটার মধ্যেই এটা ইনক্লুড করা থাকে। গাড়ির যে ড্রাইভার সেই বলবে, আপনারা আসার আগে গাড়ির ড্রাইভারকে একবার বলে দেবেন যে আমি নেপালের ভেতরে যে কান্নাম বলে যে স্পটটা আছে ওটা একটু দেখব। তো কিভাবে পারমিট করা তো ওরাই সব করে দেবে আপনাদেরকে। তো এই হর্স রাইডিং হচ্ছে এখানে এখন করছে। এই যে চা বাগান আছে চারিদিকে, খুব সুন্দর জায়গা, এটা দারুণ টুরিস্ট স্পট। আপনারা চাইলে এখানে আসতেই পারেন। আমরা তো নর্মালি পশুপতি মার্কেটে আসি, তো এই জায়গাটা আমি ফার্স্ট টাইম এলাম, খুব ভালো জায়গাটা। নেপালে একদম প্রপার নেপালের ভেতরে এই জায়গাটা, একদম নেপাল শহরের মধ্যে দিয়েই আপনাকে আসতে হবে। আর এই যে রোডটা দেখতে পাচ্ছেন, হাই রোড, এই রোডটাই নাকি চলে যাচ্ছে সোজা কাঠমান্ডুর দিকে। প্রায় 2-3 দিন লাগে কাঠমান্ডু যেতে, এই পাহাড়িয়া রাস্তা ধরে 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 কাঠমান্ডু যেতে। তো আপনারা এখানে আসতেই পারেন, অসুবিধার কিছু নেই। ভালো লাগলে অবশ্যই চলে আসতে পারেন এখানে, কারণ পশুপতি মার্কেটে তো আমরা তো নর্মালি আসি, ওটা একটা স্পটের মধ্যে থাকেই। তাছাড়াও এখানে এই স্পটটা অনেকেই জানে না, এটা নতুন করে একটা স্পট হয়েছে, তো ভালো জায়গাটা বেশ।
Pannam tourist spot in Nepal. তো গাইজ, নেপাল ঘুরে আমরা আবারও চলে এসেছিলাম আমাদের হোমস্টে লেপচা জগতে এবং সেখানে নাইট স্টে করে পরের দিন 2 জুন আমরা সেখান থেকে শিলিগুড়ি চলে গিয়েছিলাম। সেই ভিডিও নিয়ে আসছি আমি পরবর্তী ব্লগে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।